নমস্কার, আমি নন্দিনী। আপনারা দেখছেন নন্দিন টিভি। আজ আমি আপনাদের বলবো বচ্চন পান্ডে সিনেমার পুরো কাহিনী বাংলাতে। বচ্চন পান্ডে রিলিজ হয়েছিল 18ই মার্চ। ডিরেক্টর ফরহাদ সামজি। এই সিনেমাতে আছেন অক্ষয় কুমার, কৃতি সোনান, জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রথম দৃশ্যে দেখানো হয় এক গুলি তৈরির কারখানা। সেখানে গুলি তৈরির কাজ চলছে। এমন সময় একটি লোক বন্দুক দিয়ে আরেকজনকে মেরে একটি গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং গাড়িটি বেরিয়ে যাওয়ার পর দেখানো হয় কৃতি স্যাননকে, যার নাম এখানে মায়রা। দেখানো হয় মায়রা একটি সিনেমা শুটিং করছিল এবং সিনেমার প্রডিউসারের সাথে কথা বলছে। এমন সময় এই ছবির ডিরেক্টর আসে এবং মায়রাকে খুব অপমান করে। সে আর এই সিনেমা করবে না। তখন প্রডিউসার অনেক বুঝিয়ে শুনিয়ে ডিরেক্টরকে রাজি করান এবং মায়রাকে সেখান থেকে চলে যেতে বলেন। এরপর দেখানো হয় মায়রা তার বাবার সাথে কথা বলছে। মায়রার বাবা হলেন সিনেমার শুটিংয়ের সময় যে চা বিক্রি করে সেই একজন। মায়রা তখন তার বাবার সাথে কথা বলতে থাকে। মায়রার বাবা মায়রাকে বলে যে সে কোনোদিনও নাম কামাতে পারেনি বা সম্মান রোজগার করতে পারেনি, কারণ সে কোনোদিনও চায়নি। কিন্তু মায়রা যেন নিজের স্বপ্ন পূরণ করে। কেউ যা খুশি তাই বলুক না কেন, মায়রা যেন না থামে। মায়রা যেন নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগিয়ে যায়। এরপর মায়রা আবার প্রডিউসারের কাছে আসে। প্রডিউসারকে বলে যে তার কাছে একটি খুব ভালো ইন্টারেস্টিং স্টোরি আছে। তখন প্রডিউসার জিজ্ঞাসা করে স্টোরিটি কী নিয়ে। তখন মায়রা বলে যে লোধা পাটকার নামে এক সমাজসেবীর বায়োপিক সে বানাতে চায়। কিন্তু প্রডিউসার বলে এরকম লোককে নিয়ে বায়োপিক বানালে সেটা চলবে না এবং পরবর্তীকালে তাকে মায়রার বাবার মতনই কাজ করতে হবে। বায়োপিক যদি বানাতেই হয় তাহলে কোনো গ্যাংস্টারকে নিয়ে বানালে ভালো হয়। এরপর মায়রা একজনকে বলে গ্যাংস্টারদের নাম নিয়ে রিসার্চ করতে। তিনি মায়রাকে কতগুলি নাম দেন। প্রথম যার নাম দেন তার নাম হলো সোহাদ জামশেদ। সে কাশ্মীরের একজন টেররিস্ট, কিন্তু সে বলে যে টেরোরিজম নিয়ে এখন সিনেমা না বানানোই ভালো। এরপর তিনি বলেন যে নর্থে একজন আছে অর্জুন সিং, এক পুলিশ অফিসারকে সে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে এনকাউন্টার করেছে। এখন সে জেলে আছে, কিন্তু বের হতে পারছে না বচ্চন পান্ডে নামে এক গ্যাংস্টারের ভয়ে। তারপর বলে মানব পন্ত নামে একজন বড় ডন আছে। তার কাছে এত হাতিয়ার আছে যে বর্ডারে এত হাতিয়ার নেই। গত মাসে সে মারা গেছে। এর ওপর মায়রা ফিল্ম বানাতে পারে। তখন মায়রা জিজ্ঞাসা করে যে মানব পন্তকে কে মেরেছে। তখন তিনি জানান যে বচ্চন পান্ডেই মেরেছে। মায়রা তখন বচ্চন পান্ডেকে নিয়ে সিনেমা তৈরি করতে উৎসাহী হয়। সে বলে যে যার ভয়ে অর্জুন সিং জেল থেকে বাইরে আসতে চাচ্ছে না এবং মানব পন্ত নামে এক বড় ডনকে যে মেরে ফেলেছে তাকে নিয়ে সিনেমা বানালে সেটা খুব ভালো হবে। কিন্তু তাকে সবাই মানা করে এবং বলে যে এটা কোনো ফিল্মের বিষয় হতে পারে না, সে খুব ডেঞ্জারাস মানুষ। এরপর মায়রা আসে প্রডিউসারের কাছে। প্রডিউসারকে বলে সে ঠিক করে ফেলেছে যে সে বচ্চন পান্ডেকে নিয়ে ফিল্ম বানাবে। বচ্চন পান্ডের নাম শুনেই প্রডিউসারের যে সিকিউরিটি গার্ড ছিলেন তিনি চমকে ওঠেন। বলেন যে বচ্চন পান্ডে খুব ভয়ানক একজন মানুষ। ওয়াগওয়া নামে এক জায়গায় বচ্চন পান্ডে থাকে। সে সেখানকার রাবণ। বচ্চন পান্ডের একটা চোখ আছে, কিন্তু তার নজর চারিদিকে। সে সবথেকে বেশি অপছন্দ করে তাদের যারা পেছনে হাসে এবং তাদেরকেও খুব অপছন্দ করে যারা তার ওপরে হাসে। এরপর তিনি গত মাসের একটা কাহিনী বলেন। সেই কাহিনীটি দেখানো হয় একজন লোকের হাত পা বাঁধা অবস্থায় দাঁড় করিয়ে রাখা আছে। তারপর বচ্চন পান্ডে আসে গাড়ি নিয়ে। গাড়ির ওপর বসে বচ্চন পান্ডে বলে যে পেপারে যা লিখেছিল খুব ভালোই লিখেছিল। সে অনেক খুন করেছে, তার অনেক সাহস আছে, সব কিছুই ঠিক ছিল, কিন্তু একটা ভুল সে করে ফেলেছে। সেটা হলো তার নাম দিয়ে কার্টুন বানিয়ে ফেলেছে। সেটা তার পছন্দ হয়নি। সে তো টম জেরির মতো কোনো কার্টুন নয়। গ্যাংস্টার হতে হলে ভয় পাওয়ার মতন পরিবেশ তাকে তৈরি করে রাখতে হবে। তাই এই কাজটি সে ঠিক করেনি। তখন তার লোকদেরকে বলে যে রিপোর্টারের ওপর তেল ঢালতে, আগুন জ্বালিয়ে দেবে। তো সবাই মিলে তখন
রিপোর্টারের ওপর তেল ঢালে এবং বচ্চন পান্ডে লাইটার দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু প্রথমে জ্বলতে চায় না। তো তখন তার লোকদেরকে বলে দা দিয়ে মারতে, কে মারবে সেই নিয়ে একটা আলোচনা চলতে থাকে। এমন সময় লাইটারটা জ্বলে ওঠে এবং সেই লাইটারটা ওই রিপোর্টারের দিকে ছুঁড়ে দেয় এবং সেখানে আগুন জ্বলে ওঠে। এই সমস্ত কথা শুনে মায়েরা ভয় পেয়ে যায়, কিন্তু সেই সময় তার বাবার কথা মনে পড়ে এবং সে ঠিক করে সে ওয়াঘা যাবে। এরপরে দেখানো হয় একটি দৃশ্য, ডিরেক্টর আর প্রডিউসার পাশাপাশি বসে আছে। এই সময় প্রডিউসারের কাছে একটি SMS আসে, যেখানে লেখা থাকে মায়েরা ওয়াঘা যাচ্ছে এবং সে বচ্চন পান্ডের ওপর ফিল্ম বানাবে, এবং ডিরেক্টরের কাছেও সেই একই SMS আসে। এরপরে দেখায় একটি লোকাল বাসে মায়েরা ওয়াঘা পৌঁছলো এবং বাস থেকে মায়েরা নামছে। বাস থেকে নেমেই সে দেখতে পায় একটি লোককে অনেকে মিলে মারধর করছে। তখন সে বলে, একে মারধর করছে, কেউ তাকে বাঁচাচ্ছে না কেন? পুলিশকে ডাকতে বলে সে, কিন্তু পাশের লোকটি বলে যাকে পেটাচ্ছে সেই পুলিশ। এমন সময় মায়েরা একটি দোকান থেকে কিছু কিনতে যায়। এই সময় তার পকেট থেকে টাকা চুরি হয়ে যায়। একজন এসে তার ব্যাগ ছিনতাই করে নিয়ে আসে। তারপর তার সাথে দেখা হয় বিশুর। বিশু তাকে সে যেখানে থাকে সেখানে নিয়ে আসে। আসার সময় রাস্তায় বিশু গল্প করে যে সে গত সপ্তাহে একটি সিনেমার রোলের জন্য অডিশন দিতে গিয়েছিল, সেখানে সে সিলেক্ট হয়নি। তারপর সে একটি স্কুলের দিকে যায়। মায়েরা জিজ্ঞাসা করে এটা তো স্কুল। তখন সে বলে এই স্কুলেই এখন সে আছে, এখন স্কুল বন্ধ, সেই জন্য সে এই স্কুলেই থাকে এবং স্কুলটিকেই সে ঘরের মতন বানিয়ে নিয়েছে। তখন মায়েরা এবং বিশু সেই ঘরে আসে। মায়েরা জামা কাপড় গোছাতে থাকে এবং তারপর বিশু মায়েরাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন। মায়েরা তখন বলে যে সে যাকে নিয়ে সিনেমা বানাচ্ছে সে এখানে থাকে, তার নাম বচ্চন পান্ডে। শুনে বিশু খুব ভয় পেয়ে যায় এবং বলে যে এখনই সে যেন জামা কাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়ি ফিরে যায়। কিন্তু মায়েরা কিছুতেই রাজি হয় না। মায়েরা তখন বিশুকে বলে মায়েরা যে সিনেমাটি তৈরি করবে সেই সিনেমাতে সে বিশুকে চান্স দেবে, বিশুকে রোল দেবে। তখন বিশু বলে যে তার বাবার খুব ইচ্ছে ছিল যে বিশু একদিন বড় ফিল্ম স্টার হবে। তার বাবা কোনোদিন ফিল্ম স্টার হতে পারেনি, কিন্তু বিশু যেন একজন বড় ফিল্ম স্টার হয়, একজন বড় অ্যাক্টর হয়। তখন মায়েরা বলে যে সে যে সিনেমাটি বানাবে তার সেকেন্ড হিরো সে বিশুকেই দেবে, এবং মায়েরা বলে যে বড় বড় সিনেমাতে হিরোর থেকে সেকেন্ড হিরোই বেশি পপুলার হয়। এই সমস্ত বলে মায়েরা বিশুকে রাজি করিয়ে নেয় বচ্চন পান্ডের সম্বন্ধে খোঁজ খবর নেওয়ার জন্য। এরপর তারা দুজনে বচ্চন পান্ডের খোঁজ নিতে বেরিয়ে পড়ে। তখন দেখায় যে একটি গাড়ি ভর্তি লোকের সাথে বচ্চন পান্ডে আসছে এবং গান হয়। এরপর দেখানো হয় একটি হসপিটালের দৃশ্য, যেখানে একটি লোক হসপিটালের বেডে শুয়ে আছে এবং বচ্চন পান্ডে পাশে বসে আছে। বচ্চন পান্ডে বলে যে সে দেরিতে খবর পেয়েছে যে তার উপর হামলা হতে পারে, এবং যখনই সে খবর পেয়েছে তখনই সে চলে এসেছে। তার সে কিছু হতে দেবে না এবং বলে যে সে যেন নিজের যত্ন নেয় এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এই বলে বচ্চন পান্ডে বেরিয়ে যায়। তখন দেখানো হয় চারিদিকে সব কিছু লণ্ডভণ্ড হয়ে আছে, অনেক মানুষ অর্ধমৃত অবস্থায় পড়ে আছে, চারিদিকে আগুন জ্বলছে। এর মধ্যে দিয়ে বচ্চন পান্ডে বেরিয়ে আসে এবং শেষে দেখানো হয় তার গাড়ির ওপরে একজন মরা অবস্থায় পড়ে আছে। বচ্চন পান্ডে তাকে টেনে ফেলে দেয়, বলে যে গাড়িটা নোংরা হয়ে গেছে। তারপর দেখানো হয় একটি গ্যারেজে মায়েরা এবং বিশু বসে আছে। মায়েরা বিশুকে বলে যে বচ্চন পান্ডের বাড়িতে কে কে আছে, সে কেন এই রাস্তা বেছে নিল, এই সমস্ত খোঁজ নিতে হবে। বচ্চন পান্ডেকে ডাইরেক্ট জিজ্ঞাসা করলেই ভালো হয়। তো বিশু বলে যে খুব ভালো আইডিয়া, সে যেন বচ্চন পান্ডেকে ফোন করে। এই বলতে বলতেই তাকিয়ে দেখে যে গাড়িতে করে বচ্চন পান্ডে তার লোকদের সাথে আসছে। বচ্চন পান্ডে সেই গ্যারেজে আসে তার গাড়িটাকে পরিষ্কার করার জন্য। এইরকম অবস্থায় বচ্চন পান্ডে গিয়ে মায়রার পাশে গিয়ে বসে। মায়রা তখন প্রথমে ভয় পায়, তারপর তার সাথে আলাপ জমানোর চেষ্টা করে, কিন্তু বচ্চন পান্ডে রেগে যায় আর বলে যে এরকম ব্যবহার সে যদি করে তাহলে এখানেই তাকে পুঁতে
রেখে দেবে এবং মুম্বাইয়ের লোকজন তাকে আর খুঁজেই পাবে না। এই বলে মায়রার মাথার কাঁটাটা নিয়ে চলে যায় এবং গাড়ির ডিকিতে একটি লোককে সেই কাঁটার খোঁচা দিয়ে দিয়ে মেরে ফেলে। এই সমস্ত ঘটনা দেখে মায়রা ভয় পেয়ে যায়, বিশুও খুব ভয় পেয়ে যায়। বাড়িতে আসার পর বিশু মায়রাকে বলে তার এই প্ল্যানটা একদম ঠিক না, সে যেন চলে যায়। মায়রা তখন বলে তার যদি চলে যাওয়ার থাকতো তাহলে সে সেদিনই চলে যেত। এখন আবার বিশুকে তার বাবার নাম বলে ইমোশনাল করে দেয় এবং তার সাথে কাজ করার জন্য রাজি করে। এবং মায়রা বলে যে বচ্চন পান্ডের সাথে ডাইরেক্ট কথা বলার যে প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল। তারা তখন বচ্চন পান্ডের আশেপাশে যে সমস্ত লোকরা থাকে তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে বলে ঠিক করে। তো বিশু এবং মায়রা দুজনে মিলে 3 জনের নাম সিলেক্ট করে এবং বিশু তাদের ক্যারেক্টার সম্বন্ধে বলেন। প্রথম নামটি হলো কান্দি। কান্দি দেখতে ছোট হলেও তার বিশেষত্ব হলো তার 2.5 কেজির হাত, যার ওপর পরে সে কুপোকাত হয়ে যায়। কিন্তু তার সবচেয়ে দুর্বল জায়গা হলো তার ফ্যামিলি। সে প্রত্যেক সানডেতে ফ্যামিলির সবাইকে নিয়ে মন্দিরে যায়, রীতিমতন ফ্যামিলি ম্যান সে। তার সবথেকে প্রিয় জিনিস হলো বি গ্রেড ফিল্ম। সে বি গ্রেড ফিল্ম দেখতে খুব পছন্দ করে। 2 নম্বর নাম হলো বাফারিয়া চাচা। বচ্চন পান্ডের খুব খাস লোক সে। ওয়াগওয়া থিয়েটার চালায় সে, কিন্তু গল্প বলতে খুব ভালোবাসে। 3 নম্বর নাম হলো পেন্ডুলাম। পেন্ডুলামও বচ্চন পান্ডের খুব কাছের লোক। পেন্ডুলামের নেশা হলো তার গার্লফ্রেন্ড পিঙ্কি। পিঙ্কি আবার 7 পুলিশ অফিসারের একমাত্র বোন। পিঙ্কি আর পেন্ডুলাম পরস্পরকে খুব ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার খবর যখন তার 7 ভাই জানতে পারে তখন তারা ঠিক করে এসপি সূর্যকান্ত মিশ্রার সাথে পিঙ্কির বিয়ে দেবে। বিয়ের সব কিছু স্থির হয়ে যায়। তারপর পুলিশ এবং মন্ত্রী মিলে বড় একটি মিটিং করে, কারণ তারা জানে যে বিয়ের আসরে নিশ্চয়ই বচ্চন পান্ডে আসবে এবং একটা গন্ডগোল করার চেষ্টা করবে। তখন সূর্যকান্ত মিশ্রা বলে যে পিঙ্কি নিজেই এই বিয়েতে রাজি, তাহলে কি সমস্যা আছে? আর বচ্চন পান্ডে যদি কোনো ঝামেলা করতে আসে তাহলে সবাই মিলে বচ্চন পান্ডেকে অ্যারেস্ট করে এনকাউন্টার করে দেবে। কিছুদিন পরে সেই দিনটি আসে যখন সূর্যকান্ত মিশ্রা আর পিঙ্কির বিয়ের আসর হয়। বিয়ে চলছে এমন সময় এন্ট্রি হয় বচ্চন পান্ডে এবং তার লোকজনদের। বচ্চন পান্ডে পেন্ডুলামকে নিয়ে আসে এবং গান হয়, নাচ হয়। গানটা শেষ হয়ে গেলেও সবাই ভাবে যে সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু সেটা হয় না। তখন পিঙ্কি বিয়ের আসর ছেড়ে নিজে নাচতে শুরু করে এবং পেন্ডুলামের সাথে চলে যায়। এরপর মায়রা ও বিশু স্থির করে যে তারা এদের আশেপাশে ঘুরেই বচ্চন পান্ডে সম্পর্কে ইনফরমেশন জোগাড় করবে। প্রথমে তারা পেন্ডুলামের সাথে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে আসে, যেখানে পেন্ডুলাম আর পিঙ্কি দাঁড়িয়ে গল্প করছিল। এমন সময় পেন্ডুলাম হঠাৎ এগিয়ে এসে একটি লোককে প্রচণ্ড মারধর করে। এটা দেখে বিশু আর মায়রা ভয় পেয়ে যায়, পেন্ডুলামকে বাতিল করে। এরপর বাফারিয়া চাচার কাছে তারা আসে এবং বাফারিয়া চাচাকে জিজ্ঞাসা করে বচ্চন পান্ডে সম্পর্কে। কিন্তু বাফারিয়া চাচা বলে যে তাদের মতন একজন রিপোর্টার তার কাছে এসেছিল বচ্চন পান্ডে সম্পর্কে ইনফরমেশন নিতে, কিন্তু বচ্চন পান্ডেকে সেই রিপোর্টারের কথা সেই বলেছে। এটা শুনে তারা ভয় পেয়ে যায় এবং বাফারিয়া চাচাকেও বাদ দিয়ে দেয়। এরপর তারা কান্দির পেছু নেয়। কান্দি যে সিনেমা হলগুলিতে বি গ্রেড সিনেমা দেখতে যায়, বিশু প্রথম তার সাথে সিনেমা দেখার জন্য সেই থিয়েটারে যেতে শুরু করে। এমনভাবে 2-3 দিন যাওয়ার পর একদিন কান্দির পেছনে সিটে বসে বিশু বলতে থাকে যে এটা ইন্ডিয়ান সিনেমা, তার কাছে বিদেশি সিনেমা আছে। তখন কান্দি তাকে ডেকে জিজ্ঞাসা করে কি সিনেমা আছে, সে যেন তাকে দেয়। এরপর বিশু কান্দিকে সিনেমার সিডি ক্যাসেট দেয়। তারপর একদিন কান্দি জিজ্ঞাসা করে যে ক্যাসেট কোথায়। তখন বিশু বলে যে তার বাজারের থলিতে ক্যাসেটটা দেওয়া আছে। এই শুনে কান্দি দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। বিশু এবং মায়রা সেটা বুঝতে পারে না কেন সে দৌড়ে গেল। এদিকে দেখানো হয় যে বাজারের ব্যাগ থেকে সেই সিডি ক্যাসেট বের করে তার মেয়ে সিনেমাটি চালায় এবং সামনে বসে থাকে তার আশেপাশের যত মহিলারা এবং বাচ্চারা, এবং সবাই সেটা দেখে ছিছি করতে থাকে। এবং কান্দি যখন সেখানে এসে পৌঁছায় তখন সকলে তাকে চড় মারে।
এরপর দেখানো হয় একটি খাবার জায়গাতে কান্দি, বচ্চন পান্ডে এবং তার অন্যান্য লোকজন বসে খাবার খাচ্ছে। তখন কান্দি খুব দুঃখ করতে থাকে যে বাড়িতে সে অপমানিত হয়েছে, সবাই তাকে চড় মেরেছে, এবং কান্দি বলতে থাকে যে এই সিনেমা দেখলে অসুবিধা কী আছে, খারাপ তো কিছু নয়, কাউকে জোর জবরদস্তি করছে না, শুধু একটু সিনেমা দেখে নিজেকে গরম করা, তাছাড়া আর কিছু নয়। এরপর বচ্চন পান্ডে সেখান থেকে বেরিয়ে আসে এবং বাথরুমের দিকে যায়। বাথরুমের যে সুইপার সে বলে 1 নম্বরটাতে যেতে, সেটা ও পরিষ্কার করে রেখেছে। বচ্চন পান্ডে তখন সেই টয়লেটের দিকে যেতে থাকে, তো সেখানে একটি লোক দাঁড়িয়ে বমি করতে থাকে, সেই জন্য সে 1 নম্বরটাতে যেতে পারে না, পরেরটাতে যায়। যেই লোকটি বমি করতে থাকে সেই লোকটি সেই 1 নম্বর বাথরুমটার দরজা খুললে ভেতর থেকে প্রচুর গুলি আসে এবং সেই লোকটি মারা যায়। গুলির আওয়াজ শুনে বচ্চন পান্ডের লোকরা চলে আসে। এরপর বাথরুমের ভেতরে যে লোকটি ছিল সে ফোনে কাউকে বলতে থাকে যে বচ্চন পান্ডেকে সে মেরে ফেলেছে, যদি বিশ্বাস না হয় গুলির আওয়াজ সে শোনাতে পারে। এই বলে সে আরও কতগুলি গুলি চালায়, কিন্তু বচ্চন পান্ডে তখন ওই পাশে দাঁড়িয়ে থাকে। সে দেখতে পায় বচ্চন পান্ডের লোকদের এবং বচ্চন পান্ডেকে। বচ্চন পান্ডের লোকরা সেই লোকটিকে মারধর দিয়ে নিয়ে আসে এবং বচ্চন পান্ডের সামনে বসিয়ে থাকে। এরপর দেখানো হয় যে বচ্চন পান্ডে খাচ্ছে এবং সেই লোকটি তার সামনে বসে আছে, এবং বচ্চন পান্ডের লোকরা সেই লোকটিকে প্রচুর মারধর করছে এবং জিজ্ঞাসা করছে কে তাকে পাঠিয়েছে, এবং তারা বিভিন্ন রকম জল্পনা করতে থাকে কে তাকে পাঠাতে পারে। এরপর বাফারিয়া চাচা ফোন করে এবং বলে যে রানা লোহিয়া নয়, তার গ্যাংয়েরই কোনো একজন লোক এই লোকটিকে লাগিয়েছে বচ্চন পান্ডেকে মারবার জন্য। তখন বচ্চন পান্ডে তার লোকজনদের সবার মুখের দিকে তাকায় এবং শেষে ওই লোকটিকে মারার জন্য বলে, এবং সবাই মিলে সেই লোকটিকে পরে মেরে দেয়। এবং বচ্চন পান্ডে বলে যে লাশকে পিছনের কুয়োতে ফেলে দিতে। সবাই মিলে লাশটিকে নিয়ে যেতে থাকে। তখন পুলিশ অফিসার আসে। এসপি সূর্যকান্ত মিশ্রা বচ্চন পান্ডের সঙ্গে দেখা করতে আসে, বলে যে সিনেমা হলের পিছনে শৌচাগারে যে মার্ডারটা হয়েছিল সেই সময় বচ্চন সেখানে উপস্থিত ছিল, সে সেই ব্যাপারে কিছু জানে কিনা। তো বচ্চন পান্ডে বলে যে সে সেই ব্যাপারে কিছু জানে না। তখন বচ্চন পান্ডে বলে সেই কিলারকে সে তাদের বাড়িতেই বসিয়ে রেখেছে এবং টিভি দেখাচ্ছে। তখন সূর্যকান্ত মিশ্রা বলে যে একটি ক্রাইমের ক্লু পেলেই সে বচ্চন পান্ডে এবং তার সকল গ্যাংকে এনকাউন্টার করে মার। এরপর দেখায় মায়রা এবং বিশু একটি বাইকে করে যাচ্ছে। তারপর বিশু বলে যে সামনের যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছ সেখান থেকেই বচ্চন পান্ডে লাল চন্দনের স্মাগলিং করে এবং সমস্ত খুন খারাপা সেখান থেকেই হয়। মায়রা তখন ভেতরে গিয়ে দেখতে চায়। একটু দূর বাইকটা এগোনোর পরে রাস্তাটি বন্ধ দেখতে পায় এবং তারা ফেরত চলে আসে। এরকম অবস্থায় বচ্চন পান্ডের একটি লোকের সাথে তাদের দেখা হয়। লোকটি তাদের জিজ্ঞাসা করে যে তারা কেন এসেছে। তখন তারা নানা রকম কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে। তখন বচ্চন পান্ডের আরও যে সমস্ত লোক ছিল, কান্দি, পেন্ডুলাম, এরাও আসে, সাথে ভার্জিনও থাকে। তখন সবাই তাদেরকে চিনতে পারে। কান্দি বলে সিডিটা এরাই দিয়েছিল এবং পেন্ডুলাম বলে তার ক্যাফেতে এদের দুজনকে বসে থাকতে দেখেছে। তখন পেন্ডুলাম ভার্জিনকে বলে যে একটি কাজ সে দিচ্ছে, এই দুজনের সম্পর্কে পুরো ইনফরমেশন জোগাড় করে আনতে। তখন ভার্জিন বিশু এবং মায়রার কাছে যায়। মায়রা নিজেকে একজন ফটোগ্রাফার বলে পরিচয় দেয়, বলে যে সে এখানে ছবি তুলতে এসেছে। তখন ভার্জিন ফটো দেখতে চায়। মায়রা তখন ভার্জিনের ফটো তোলে। তখন ভার্জিন খুশি হয়ে যায় এবং বিভিন্ন রকম ফটোশ্যুট করে। মায়রা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার ফটোশ্যুট করে এবং ভার্জিনকে খুশি করে। এরপর দেখায় যে তারা তিনজনে বসে একসাথে মদ খাচ্ছে এবং গল্প করছে। মায়রা তখন বচ্চন পান্ডে সম্পর্কে ভার্জিনকে জিজ্ঞাসা করে যে বচ্চন পান্ডের কোনো গার্লফ্রেন্ড বা বাড়ির কেউ আছে কিনা। তখন ভার্জিন বলে যে বচ্চন পান্ডের একটি গার্লফ্রেন্ড ছিল যার নাম ছিল সোফি। কোনো কারণে তার সাথে মতবিরোধ হয় এবং বচ্চন পান্ডে সোফিকে খুন করে ফেলে। এমন সময় বচ্চন পান্ডের ফোন আসে ভার্জিনের ফোনে। ভার্জিন তখন বলে যে আমাকে এখন ডাকছে, রাতে বড় কোনো একটা মার্ডার হবে, সেই কারণে বচ্চন পান্ডে তাকে ডেকে পাঠিয়েছে। মায়রা তখন ভার্জিনকে বলে যে ফটোগুলো সে তার মোবাইলে দিয়ে দেবে
এই বলে মায়েরা ভার্জিনের ফোনটা নিয়ে নেয় এবং ফোনের মধ্যে স্পাই ম্যাট লাগিয়ে দেয়। স্পাই ম্যাট হলো এমন একটা জিনিস যার ফোনে স্পাই ম্যাট লাগানো থাকে তার ফোনে কি কথা হচ্ছে বা তার আশেপাশে কি কথা হচ্ছে সেটা 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে সেটা শুনতে পাওয়া যায়। ভার্জিন তখন আসে বচ্চন পান্ডের লোকদের কাছে। পেন্ডুলাম, কান্ডি সকলে বসে থাকে। তারা বলে যে একটি বড় মার্ডার হতে চলেছে। বচ্চন পান্ডের মিটিং হয়ে গেলে তারা এগোবে। তখন ভার্জিন জিজ্ঞাসা করে যে কি প্ল্যান। তখন সবাই বলে যে রানা লোহিয়াকে মারার প্ল্যান হচ্ছে। তারা খবর নিয়ে নিয়েছে যে রানা লোহিয়ার সাথে একটি মেয়ের অ্যাফেয়ার আছে এবং প্রত্যেক শনিবার সে দেখা করতে আসে মেয়েটির সাথে, এবং তারা সব খবর নিয়ে নিয়েছে। এবং সেই বাড়ির নিচে রানা লোহিয়ার যে গাড়িটি আছে তার টায়ার পাংচার হয়ে গেছে এবং একটি গাড়িতে বচ্চন পান্ডের লোকরা দাঁড়িয়ে আছে এবং আরেকটি লোকও পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এবং ভার্জিনকে বলে বচ্চন পান্ডের গাড়িতে পেট্রোল ভরে নিয়ে আসার জন্য। ভার্জিন গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মায়রা এবং বিশু তার পিছু নেয়। কিছু দূর যাওয়ার পরে গাড়িটি থেমে যায়। তখন ভার্জিন রানা লোহিয়াকে ফোন করে এবং সমস্ত প্ল্যানের খবর সে রানা লোহিয়াকে বলে এবং সেখান থেকে পালিয়ে যেতে বলে। রানা লোহিয়া তখন একটি অ্যাম্বুলেন্সে করে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে যায়। বচ্চন পান্ডের মিটিং শেষ হয়ে গেলে সকলে মিলে নিচে এসে রানা লোহিয়ার বাড়িতে হামলা করে, কিন্তু বাড়িতে এসে রানা লোহিয়াকে খুঁজে পাওয়া যায় না। তখন বচ্চন পান্ডে একটি সোফাতে বসে খুব হাসে এবং তার গ্যাংয়ের সকলেও হাসতে থাকে। এমন সময় বচ্চন পান্ডে ভার্জিনকে বলে বসার জন্য এবং সে বলে যে সে বুঝতে পেরে গেছে যে রানা লোহিয়াকে ভার্জিনই পাঠিয়েছে এবং তাদের মধ্যে থেকে বেঈমান এই ভার্জিন। বচ্চন পান্ডে বলে যে সে প্রথম দিনই বুঝতে পেরে গেছিল যে ভার্জিনই কালপ্রিট, কারণ সে পোশাক আশাক খুব দামি পরে এবং মেয়ের জন্মদিন 5 স্টার হোটেলে মানায়, তাহলে এত পয়সা তার কাছে এলো কোথা থেকে। ভার্জিন তখন ক্ষমা চায় এবং মাফ করে দিতে বলে। এমন সময় বচ্চন পান্ডের লোকরা রানা লোহিয়াকে নিয়ে আসে। সেই সময় বচ্চন পান্ডের রিভলভার ভার্জিনের দিকে এগিয়ে দেয়, বলে যে খুন করার তার খুব শখ হয়েছিল, সে রানা লোহিয়াকে যেন মেরে ফেলে বলে জোর করে ভার্জিনকে রিভলভার দিয়ে দেয় এবং ভার্জিন তখন রানা লোহিয়াকে গুলি করে মেরে ফেলে এবং বন্দুকটি বচ্চন পান্ডের দিকে এগোতেই বচ্চন পান্ডে তার হাত ঘুরিয়ে সেই বন্দুক দিয়ে ভার্জিনকে মেরে ফেলে। ভার্জিন তখন পড়ে যায়। এবার সকলে মিলে যখন চলে যেতে থাকে তখন দেখতে পায় যে ভার্জিনের ফোনটা খুলে আছে এবং ফোনের ভেতরে একটা চিপ লাগানো আছে এবং সকলে মিলে বোঝার চেষ্টা করে যে সেই চিপটা আসলে কি। তখন পেন্ডুলাম বলে যে এটা একটা জিনিস যেটা দিয়ে পুলিশ এবং রিপোর্টাররা কারো কোনো কথা শোনার হলে সেটা শোনে, এবং তারপর তারা বুঝতে পারে যে তাদের আশেপাশে কেউ একজন আছে যে এই ভার্জিনের ফোনের দ্বারা তাদের কথাবার্তা শুনছে এবং সমস্ত প্ল্যান জেনে যাচ্ছে। এই সমস্ত কথা শুনে মায়েরা এবং বিশু খুব ভয় পেয়ে যায় এবং তারা পালানোর উপক্রম করে। এই সময় বচ্চন পান্ডে সেই চিপটা হাতে নিয়ে বলে যে সে যেই হোক না কেন তাদেরকে ধরবেই এবং ধরে তাদেরকে মেরে ফেলবে। এই কথা শুনে মায়েরা এবং বিশু খুব ভয় পেয়ে যায় এবং তারা ঘরে ফিরে এসে খুব তাড়াতাড়ি ব্যাগ গোছাতে শুরু করে। ব্যাগ গুছিয়ে তারা যখন বেরোতে চায় তখন দরজা খুলেই দেখতে পারে বচ্চন পান্ডে এবং তার লোকজন বাইরে দাঁড়িয়ে আছে। তারপর বচ্চন পান্ডে একটি গুলি করে এবং মায়েরা ও বিশুকে ধরে নিয়ে যায় এবং তার লোকেরা মায়েরা ও বিশুকে প্রচণ্ড মারধর করে। তারপর দেখানো হয় একটি ল্যাপটপের সামনে বচ্চন পান্ডে ও তার সাথীরা দাঁড়িয়ে আছে এবং মায়েরা ডিরেক্ট করা একটি সিনেমা চলছে। তো বচ্চন পান্ডে বলে এত ছোট সিনেমা? তখন মায়েরা বলে এটা শর্ট ফিল্ম। তখন বচ্চন পান্ডে জিজ্ঞাসা করে যে তার উপরেও কি এরকম শর্ট ফিল্ম তৈরি হবে? তখন মায়েরা বলে যে না, পুরো 2.5 ঘন্টার সিনেমা তৈরি হবে বচ্চন পান্ডের ওপরে। তখন বচ্চন পান্ডে বলে যে তারও অনেক দিনের শখ যে তার ওপর একটি বড় সিনেমা তৈরি হয়। তখন বচ্চন পান্ডে বলে যে তাকে জিজ্ঞাসা করলেই হতো এত দৌড়াদৌড়ি লুকোচুরির কী ছিল। তখন মায়েরা বলে যে আপনি ওই রিপোর্টারকে মেরে ফেলেছিলেন, সেই জন্য সে ভয় পেয়ে গিয়েছিল। তখন বচ্চন পান্ডে বলে সেই রিপোর্টার তো তার কার্টুন তৈরি করে ফেলেছিল, সেই জন্য তারা তাকে মারে। সেই রিপোর্টার তার কার্টুন বানিয়েছিল, এর ফলে তার নাম ছোট হয়ে গিয়েছিল, কিন্তু যদি ফিল্ম বানানো হয় তাহলে তার নাম অনেক উঁচু হয়ে যাবে, সেই জন্য সে তার ওপর ফিল্ম বানানোর
জন্য রাজি। তখন মায়রা আর বিশু দুজনে মিলে বচ্চন পান্ডের ইন্টারভিউ নেয়। বচ্চন পান্ডেকে জিজ্ঞাসা করে যে সে কেন এই কাজ শুরু করে। তখন বচ্চন পান্ডে বলে তার মারতে ভালো লাগতো, সেই জন্য সে মারপিট শুরু করে এবং মারতে মারতে এটা তার হবিতে পরিণত হয়ে যায়। তখন মায়েরা জিজ্ঞাসা করে যে তার বাড়িতে কে আছে। তখন বচ্চন পান্ডে বলে এই যে এটা তার মা। তার মারপিটের গল্প পেপারের সাহায্যে তার মার কানে পৌঁছায় এবং মা সেটা নিতে পারে না এবং সেই মা চুপ হয়ে যায়। 12 বছর থেকে তার মা তার সাথে কথা বলেন। তারপর মায়েরা জিজ্ঞাসা করে যে তারা কতগুলো খুন করেছে। তখন বচ্চন পান্ডে ও তার লোকজন হিসাব করে বলে যে তারা মোট 70টি খুন করেছে। এরপর তারা এক এক করে বচ্চন পান্ডের লোকজনদের ইন্টারভিউ নেয় এবং বিভিন্ন ভিডিও রেকর্ড করে। বচ্চন পান্ডের পাশে বসে বচ্চন পান্ডের ভিডিও রেকর্ড করে তারা কিভাবে করে কাউকে মার্ডার করে বা কিভাবে চলাফেরা করে, সমস্ত কিছু তারা রেকর্ড করে। এরপর দেখানো হয় বিশু একদিন স্বপ্ন দেখে যে বচ্চন পান্ডে তাকে মেরে ফেলছে। এই ভেবে সে ভয় পেয়ে জেগে যায়। তখন মায়েরা তাকে বলে আর ভয় পাওয়ার কারণ নেই, কারণ তার স্ক্রিপ্ট লেখা শেষ হয়ে গেছে। এই বলে সে অন্য জায়গায় চলে যায়। তখন বিশু মনে করে যে তাকে এই সিনেমার হিরো করা হবে, সেই ভেবে সে স্ক্রিপ্ট দেখতে শুরু করে, কিন্তু স্ক্রিপ্টে তার জায়গা কোথাও সে খুঁজে পায় না। তখন বিশু হতাশ হয়ে যায় এবং খুব রাগ করে। এমন সময় বচ্চন পান্ডের লোক এসে তাদেরকে ডাকে, বলে যে ভাই দেখা করতে বলেছে। তখন বিশু আর মায়েরা যায় বচ্চন পান্ডের লোকজনদের সাথে দেখা করতে। তখন দেখানো হয় যে একটি জায়গায় আগুন জ্বলছে এবং সকলে মিলে মদ খাচ্ছে এবং আনন্দ করছে। এমন সময় বচ্চন পান্ডের লোকরা জিজ্ঞাসা করে যে বচ্চন পান্ডের সিনেমা তো হবে, কিন্তু নায়ক কে হবে। তখন বিশু বলে যে বচ্চন পান্ডের যখন সিনেমা হচ্ছে তাহলে নায়ক তো বচ্চন পান্ডেকেই হওয়া দরকার। এই কথা শুনে সকলে খুব হাসাহাসি করে। তখন বিশু বচ্চন পান্ডেকে কনভিন্স করানোর চেষ্টা করে যে বচ্চন পান্ডের যখন সিনেমা হচ্ছে তখন সবথেকে ভালো বচ্চন পান্ডেই এই রোলটি করতে পারবে। বচ্চন পান্ডে থেকে বচ্চন পান্ডের সম্পর্কে আর বেশি কে জানে, সেই জন্য নায়ক কিন্তু বচ্চন পান্ডেরই হওয়ার দরকার এবং সে যদি এই সিনেমার নায়ক হয় তাহলে তার ভয় আরও বাড়বে এবং সে পলিটিক্সও জয়েন করতে পারবে। তাই তার এই সিনেমার নায়ক হওয়া অবশ্যই প্রয়োজন। কিন্তু মায়েরা এতে খুব ভয় পেয়ে যায় এবং মানা করতে থাকে, কিন্তু বচ্চন পান্ডে রেগে যায় এবং মায়েরাকে বলে যে সেই এই সিনেমার হিরো হবে এবং যদি সিনেমা বানাতে হয় তাহলে তাকে দিয়েই সিনেমাটা বানাতে হবে এবং সে ঘোষণা করে যে এই সিনেমার হিরো সেই হবে। বলে সে নাচতে শুরু করে এবং ঢাকঢোল বাজানো হয়।